আজকে আবারও একটা মাছের ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর আজকে রুই মাছ বানাবো, তাই জন্য মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। রুই মাছ দিয়ে আজকে আলু দিয়ে রুই মাছ দিয়ে বানাবো। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা একবারে ফ্রেশ ছিল, লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে দেব। আলুটা দেখো একটু মোটা মোটা করে কেটেছি। আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন। আর পেঁয়াজটাকে দেখো এরকম করে কেটেছি, পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। নিয়ে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে আদা জিরে পোস্ত মগজদানা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটু কষিয়ে নিলাম। নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। নিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ রান্না করে নেব, নিয়ে নামিয়ে নেব। এরকম আলু দিয়ে রুই মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে বানাবে, দেখবে দারুণ।